হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। এর আগের দিন আমরা দুটো ক্লাসে যে অঙ্কগুলো আছে, দুটো স্কুলের অঙ্ক শেষ করে ফেলেছিলাম প্রশ্নবিদ্যা ক্লাস 5-এর। আজকে হচ্ছে 3 নম্বর স্কুলের নাম হচ্ছে বঙ্গায়ন কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। ঠিক আছে, চলো। আর যদি আগের দিনের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো যদি দেখতে চাও আই বাটনে বা নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো, আজকের দিন একের দাগের কয়ের অঙ্কটা কী আছে বলেছে 4, 5, 2, 8, 3 অর্থাৎ 45,283। এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয়মান কত? 5 কত নম্বর স্থানে আছে? তাহলে একক দশক শতক করে যদি আমরা লিখি, 5 কত নম্বর স্থানে আছে? হাজারের স্থানে। তাহলে 5-এর স্থানীয়মান কত হবে? 5,000। ঠিক আছে, একে দাগের খ বলেছে 8, 0, 2, 5 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কগুলো কি আছে? 8, 0, 2, 5। তাহলে ছোট থেকে বড় হিসাবে লিখবো, কিন্তু ছোট থেকে বড় হিসাবে যদি আমরা লিখি 0, 2, 5, 8 হবে। এটা যদি আমরা আগে শূন্য দিয়ে দিই, এটা হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। তাহলে শূন্যটাকে আমরা কি করব? একটা অঙ্কের পরে লিখবো, অর্থাৎ 2, 0, 5, 8। এটা হলো কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেগুলো তোমার 8, 0, 2, 5 এই অঙ্কগুলো দিয়ে গঠিত। একের দাগের গ বলেছে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় ড্যাশ ভগ্নাংশ। আচ্ছা, আমরা জানি একটা লব আর হর দিয়ে ভগ্নাংশ তৈরি হয়। ঠিক আছে, যদি হর বড় হয় তাহলে সেই ভগ্নাংশটাকে কি বলে সেটা বলেছে। লব অপেক্ষা হর বড়, তাহলে হর যদি বড় হয় সেই ভগ্নাংশটাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, হর বড় হলে সেই ভগ্নাংশের নাম কি? প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ দেখো, 4-8 এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। একের দাগের ঘ তারপরে অঙ্ক বলেছে 5 ও 10-এর লসাগু কত? 5 এবং 10-এর লসাগু কত? লসাগু করব। আচ্ছা, 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, 5 2 10। অর্থাৎ লসাগু হবে, লসাগু সমান 5 গুণিত 2 সমান কত? 10। এরপরে সে বলেছে ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। এটা তো ভাজ্য সূত্র। ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি। যদি তোমরা প্রশ্নবিস্তার এখন না কিনে থাকো, আর প্রশ্নবিস্তার না কিনে যদি তোমরা প্রশ্নবিস্তার যে কোশ্চেনগুলো আছে স্কুলে, সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে। পুরো ফার্স্ট টার্মের যে অঙ্কের লেসনগুলো আছে সেগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এরপরে বলেছে চিহ্ন বসাও 9-20 আর হচ্ছে 11-20। চিহ্ন কি কি আছে? গ্রেটার দেন আর আছে তোমার লেস দেন, দুটো চিহ্ন আছে। তো কোনটা বসবে? যেহেতু হর দুটো কি সমান, হর দুটো সমান, তাহলে 11-20 এই সংখ্যাটা কি বড়, তাহলে এইদিকে বসবে। লেস দেন আর গ্রেটার দেন এইদিকেই বসবে, এই চিহ্নটাই বসবে। আচ্ছা, এরপরে আছে 2 দাগের অঙ্ক। একের দাগের অঙ্কগুলো শেষ। 2 দাগের অঙ্ক কি বলেছে না, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। সংখ্যাটা দিয়েছে কত? 5 5 5 5 5 0 5। এই অঙ্কটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে, দিয়ে কথায় লিখতে হবে। স্থানীয় মানে যদি বিস্তার করি কত হবে? এই 5-এর স্থানীয় মান কত? 5 1 2 3 4, অর্থাৎ 50,000। তারপরে 5-এর স্থানীয় মান কত? 1 2 3, অর্থাৎ 5,000। তারপরে 5-এর স্থানীয় মান 500, তারপর 0, তারপরে কত? 5। এবার এটা কি কথায় লিখতে হবে? কথায় লিখলে কত হবে? 55,505। বা এমন লিখতে পারো তোমরা 5 অযুত 5,500,5 একক। ঠিক আছে, বুঝতে পারলে? স্থানীয় মানে বিস্তার করে কথায় লাগাও। এরপরে আছে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ক্ষয়ের দাগ বলেছে ঊর্ধ্বক্রমে সাজাও। সংখ্যাগুলো কি আছে? একটা আছে 65,215, তারপরে সংখ্যা আছে 65,321, তারপরের সংখ্যা হচ্ছে 65,232, তারপরের সংখ্যা হচ্ছে 65,495। আচ্ছা দেখো, সংখ্যাগুলো কি 65,000 সবগুলি। তাহলে এরপরে আমাদেরকে দেখতে হবে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। সব থেকে ছোট কি? এটা আছে 200, এটা 300, এটা 200, এটা 400। তাহলে এই যে 200 দুটোর মধ্যে সব থেকে ছোট কে? এটা হচ্ছে 215, এটা 232। তাহলে এটা কি সব থেকে ছোট? তাহলে 65,215 এটা সব থেকে ছোট। তারপরে কি? 65,232, তারপরে 65,321, তারপর 65,495। এরপর 2 দাগের গ। 2 দাগের গ বলেছে কি মান নির্ণয় করো। 8-এর 14 যুক্ত 2-এর 14,
অর্থাৎ যোগ, ভগ্নাংশের যোগ মান নির্ণয় করতে বলেছে। দেখো হর দুটো কি সমান, তাহলে লসাগু করার দরকার নেই। 14, 14 এর সাথে 14 ভাগ করলে কত হবে 1, তাহলে 1 এর সাথে 8 গুণ করলে কত 8, যুক্ত 14 এর সাথে 14 ভাগ করলে কত হবে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, তাহলে 10 এর 14, কাটাকাটি করলে 2 5 এ 10, 2 7 14, অর্থাৎ উত্তর দাঁড়াচ্ছে 5 এর 7। ঠিক আছে, তাহলে লেখো অতএব নির্ণয় মান সমান, অতএব নির্ণয় যোগফল সমান 5 এর 7। এরপরে 2 দাগের ঘ কি বলেছে, 2 1 3 2 0 দিন সমান কত মাস কত দিন। এই অঙ্কটা আমরা এর আগের দিন, অর্থাৎ আমরা এর আগের দিনে আমরা করেছি, যখন আমরা দ্বিতীয় স্কুলটা করেছিলাম তখনই এই অঙ্কটা আমরা করেছি। ঠিক আছে, দ্বিতীয়বার আবার করে দেবো না, তোমরা যদি এর আগের ভিডিওটা দেখে থাকো তোমরা সেখানে গিয়ে পেয়ে যাবে, বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাও একবার বলে দিচ্ছি, দিন থেকে যদি মাসে যেতে হয় 30 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কারণ এটা দিন ছোট একক, মাস হচ্ছে বড় একক, 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমার হচ্ছে দিনটা মাসে হয়ে যাবে, যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা কি থাকবে, দিন হবে। কিংবা আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে 3 দাগ। 3 দাগের ক বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, আগে আমরা সেটা লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 এর গায়ে 4টে শূন্য। আচ্ছা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 3টা নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত, 1 এর গায়ে 4টে শূন্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 3টে নয়। এবার বলেছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। কারণ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বড়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ছোট। কত বড় কিভাবে বের করব, না বিয়োগ করে দেবো। তাহলে 10,000 থেকে আমরা 9,999 কি করব, বিয়োগ করে দেবো। 9 × 10 1 দিতে, হাতে আছে 1, 9 × 10 0, আবার 9 × 10 0, হাতে আছে 1, 1 × 10 9 দিতে, হাতে আছে 1, 1 × 0। তাহলে কত বড়, 9,001। কত, 9,001 বড়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 9,001 বড় হয়ে গেল। আচ্ছা এরপরে আছে ক্ষয়ের দাগ। বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। সেম অঙ্ক, শুধুমাত্র সংখ্যাটা আলাদা। সেম একই অঙ্ক, সংখ্যাটা আলাদা। এই অঙ্কটা আমরা আগের দিন করে ফেলেছি, তোমরা ভিডিওটা গিয়ে দেখে নেবে। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরের দিন ভিডিওটা করার আগে, অর্থাৎ ভিডিও ক্লাস হওয়ার আগে আমরা আরেকবার তোমাদেরকে অঙ্কটা বলে দেবো, ক্ষয়ের দাগের অঙ্কটা। আচ্ছা এটা ছেড়ে রাখছি, তাও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা টেলিগ্রামের নোটসটা দেবে, সেখানে করে দেবো। গয়ের দাগের অঙ্ক বলেছে, গয়ের দাগের অঙ্ক কী বলেছে, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1035। ধরো এখানে একটি সংখ্যা আছে আর একটা সংখ্যা, তার দুটোর গুণফল হচ্ছে 1035। তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে 23, অপর সংখ্যাটি কত। গুণ থাকলে কি হবে, ভাগ হবে। তাহলে 1035 ভাজিত 23, গুণ থাকলে তো ভাগ হয়, আমরা জানি। তা 1035কে 23 দিয়ে ভাগ করবে, যেটা ভাগফল বেরোবে সেটা কি হয়ে যাবে, অপর সংখ্যাটি। ঠিক আছে, এটা সমাধানের অঙ্ক, আমি তোমাদেরকে সংখ্যায় বুঝিয়ে দিলাম। আচ্ছা 3 দাগের গ পর্যন্ত এই অঙ্কগুলো আছে, এত দূরই। ঠিক আছে, যাদের এই নোটটি দরকার তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নোটটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আগের দিনের ক্লাসগুলো দেখার জন্য তোমরা আই বাটন বা নিচের ভিডিও ডেসক্রিপশনে চেক করো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে পরবর্তী ক্লাস শুরু করবো।